কেটে কেটে রেডি করে নিয়েছি। যে দেখতেই পাচ্ছ বেগুন, এদিকে আলু তো যে রেডি আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো সব রেডি আছে। তো কী বানাবো তো চলো দেখতে থাকো। এই যে দেখো ট্যাংরা মাছ এনেছি, তো ধুয়ে টুয়ে রেডি করছি, তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই যে তো আমি এখন এই যে মাছের মধ্যে তেল তোমার কি বলে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। ভাজবো এখন মাছটাকে। যে ধুয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গরম হবে। ডাব্বাতে লবণ খালি হয়ে গেছে বন্ধুরা। তো এই যে টাটা সল্ট ডাব্বা ঢুকিয়ে নিই। এই লবণটা খেতে ভালো হয়, দারুণ থাকে, আর একদম মিহি থাকে পুরো লবণটা, পাতলা পুরো। আমি লবণটা খেয়েই ভালোবাসি। মনে হচ্ছে কড়াইটা পুরো গরম হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, গরম হয়ে গেছে। তখন আমি তেল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এদিকে ভাতের সিটিও মারছে, ভাতও হয়ে গিয়েছে বন্ধুরা। তেলটা গরম হয়নি, তারপরে মাছটা ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলোর মধ্যে হলুদ আর লবণটা মেখে নিলাম। এখন আমি মাছগুলো গরম তেলে দিয়ে দেবো। দেখতে থাকো আমার রেসিপি কেমন লাগলো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আর কি আর বলবো, দেখতে থাকো। ডিম আছে জানো বন্ধুরা, মাছগুলোর মধ্যে যে ডিম আছে, তো তাই এত জোরে ফুটছে। তো আমি স্টিমটা কমিয়ে দিলাম। ট্যাংরা মাছ বেশি মানে কড়া করে ভাজতে লাগে না, হালকা হালকা ভাজলে হয়ে যায়। তো লাল লাল হয়ে গেছে, তো আমি উঠিয়ে দেবো। আরও আছে ভাজার জন্য এটা। তারপরে এই যে বেগুনটা, কেটে রাখা বেগুনটা হলুদ লবণ দেবো, ভেজে নেব, যাতে এটা তরকারিতে দিলে ভেঙে না যায়। কেন কি বেগুন এমনি ডাইরেক্ট বানালে কী হয়, গলে যায় জানো তো, তো ভালো লাগে না গলে গেলে। তো সেই জন্য বেগুনটাকে ভেজে নেব, তারপরে তরকারি বানাবো। তো দেখতে থাকো আমার রেসিপিটা। দেখো হলুদ আর লবণ মেখে নিয়েছি, এটাকে ভাজবো। তারপরে এই যে আলু হালকা ভেজে নেব। তো মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আলুর পালা। আলুটা ভেজে তারপরে বেগুনটা ভাজবো। আলুটা ভেজে নিই। এই যে দেখতেই পাচ্ছ আলুটা উঠিয়ে নিলাম, ভাজা কমপ্লিট হয়ে গেল। তখন এটা দিয়ে দিই, এটা ভাজা করে নিই।
বেগুনটা ভেজে বানালে কী হয় সেটা বলছি। যখন তরকারিতে আমরা নাড়াচাড়া করি তখন ভেঙে যায় না, জানো তো। সেই জন্য অল্প ভাজা ভাজা হয়ে দিলে ভালো লাগে করে দিলে। আর এমনি ডাইরেক্ট মানে বানালে কী হয়, ভেঙে যায়, গেলা গেলা হয়ে যায়, তো একদম লোকলে ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি ভেজে বানাই, বেশি কড়া না, হালকা স্টিমে, তবে ভেঙে যাবে না। একটু ভেজে নেবো, তারপরে দিয়ে ডাইরেক্ট সোমবার দেবো, পেঁয়াজ আলু সোমবার, অল্প পাঁচফোড়ন সোমবারও দেবো। তোমরা এরকম করে ভেজে রান্না করো, দেখবে তোমাদেরও টেস্ট লাগবে। আমাকে তো অনেক টেস্ট লাগে, তো সেই জন্য বেগুনটা ভেজে তারপরে আমি তরকারি বানাই। তো তোমরাও এইভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। জানি না সবার টেস্ট কীরকম, কিন্তু আমার ভালো লাগে। একদম ভেঙে যায় না, হালকা হালকা মানে থাকে, গোটা গোটা থাকলে ভালো লাগে কি না বলো বন্ধুরা। বুঝতে পারছো বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ যে বেগুন ভাজা, এদিকে আলু, আর এদিকে অল্প করে নিয়েছি হলো পাঁচফোড়ন, এদিকে আদা, আদা কুচি দিতে মানে অনেক দারুণ লাগে, টেস্ট লাগে খেতে। তো আমি এখন সোমবার দেবো। তেলটা দেখো অল্প হয়ে গেছে, অল্প তেল আরও দিয়ে দিই, হয়ে যাবে। তেল গরমও হয়ে গেছে, কড়াই গরম আছে, তো তাই আমি এখন সোমবারটা দিয়ে দিই, দেখতে থাকো। পাঁচফোড়ন সোমবার দিলাম, বেশি কিছু দিতে হয় না, হালকা পাতলা ঝোল হবে তো। এখানে আছে হলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। তো আমি এখন দেবো হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সোমবার। আগে দিয়েছিলাম তোমার, এই যে দেখতেই পাচ্ছ পাঁচফোড়ন। ভালো করে লড়ে চেড়ে দেবো। তারপরে দেবো হলো ওই যে আদা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, আর কে কেমন করে বানাও সেটাও জানিও। আমি তো এইভাবে বানাই, আমার খেতে অনেক দারুণ লাগে, আর ট্যাংরা মাছ বলে কথা। এই মশলাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন ভেজে রাখা আলু, ভেজে রাখা বেগুনটা ঢেলে দেবো, এই যে দেখতে পাচ্ছ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে কি না। মশলা দেওয়া হয়ে গেল, এই যে ওখানে এটাকে ভাজার পালা। দিয়ে ভাজার পরে দেখো কালারটা এমন এসেছে, তারপরে দিয়ে দেব জল, জলের উপরে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা, পাতলা ঝোল হবে। আলুটা দিয়ে রাখবো, হয়ে গেছে দেখতেই পাচ্ছ, লেগেও যাচ্ছে নিচে। তো আমি এখন জল দিয়ে দেবো। বা যা সুন্দর সেন্ট এসেছে, তোমরা তো পাবে না কিন্তু আমি পেয়েছি। সেন্টটা অনেক দারুণ, আর কালারটা দেখো বন্ধুরা, গাইস কালারটা শুধু দেখো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি কিছু দিলাম না, তোমরা নিজে চোখে দেখেছো, দেখতে পাচ্ছ। এই যে ঘরে লাগানো ধনিয়া পাতা, ওই ধনিয়া পাতা তো নাই, কিন্তু এটা হলো নাগা ধনিয়া, যে সবার ঘরে পাওয়া যায় এই ধনিয়া পাতাটা। তো আমিও তুলে এনে কেটে ধুয়ে টুয়ে রেখেছি, এখন দেবো মাছ তরকারিতে। আর ধনিয়া পাতা না পড়লে মাছে ভালোই লাগে না, গন্ধ সেন্টটাই না আসলে একদম টেস্টটা মানে বদলে যায়। তো সেই জন্য ধনিয়া পাতাটা দেবো। এই যে দেখো লাল লাল টকটক হয়ে গেছে কালারটা। ধনিয়া পাতা দিব, তারপরে দেব এই যে মাছ, ভাজা মাছটা দিয়ে দেবো তরকারিতে।
মাছটা আমি দিয়ে দিই বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে তরকারিতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন মাছটারও একটা সেন্ট আসবে, গন্ধ। তারপরে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেবো ধনে পাতা। দুই একটা দিয়ে দিই কিনা বলো বন্ধুরা, গন্ধটা সুন্দর আসবে, সেন্টটা। তো কেমন হলো আমার আজকে দুপুরের মেনুটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভালো কিছু কমেন্ট একটা রেখে দিও যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি, ঠিক আছে? তো রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো, লাস্ট মানে শেষ হবেই। ফ্রেন্ডস, আমার আজকের ট্যাংরা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। আর গন্ধ একদম, স্মেলটা এত সুন্দর আছে কি বলবো, নিজে বানিয়েছি নিজে বলছি। তো আজকের মেনুটা দুপুরের এতটুকুই। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? বাই। আজকে দুপুরের মেনু এটাই।